সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড থেকে, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। ঠিক আছে, এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে। রিক্রুটমেন্ট অফ 170 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, জেনারেলিস্টিস অ্যান্ড স্পেশালিস্ট স্কেল 1-এর চাকরি রয়েছে এখানে। ওকে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি পড়ছে তার জন্য, স্যালারি কি থাকছে, রিক্রুটমেন্টের জন্য যে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলা সবগুলা এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস। যদি ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখো তাহলে সম্পূর্ণ ডিটেলস তোমরা আজকের এই ভিডিওতে জেনে যাবে ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে বা এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওসগুলো দেখতে পারে আমাদের এবং ওরাও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে। ফ্রেন্ডস, আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল নিশ্চয়ই জয়েন করবে। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি এবং তার যে পিডিএফ সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা দিয়ে থাকি। সেগুলো ফ্রি অফ কস্ট ডাউনলোড করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। ফ্রেন্ডস, তোমরা যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মধ্যে অ্যাপ্লাই করে থাকো এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির মধ্যে অ্যাপ্লাই করে থাকো এবং তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে ফ্রেন্ডস তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোটস সংগ্রহ করে নিতে পারবে। ওকে, তো এই যে এখানে অ্যাকাউন্ট্যান্ট এবং জেনারেলিস্টের মধ্যে অনেকগুলো ভ্যাকেন্সিস 170 ভ্যাকেন্সিস রয়েছে। অ্যাকাউন্ট্যান্ট 50 এবং বাকি 120 জেনারেলিস্ট রয়েছে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস রয়েছে, ইউআরের ক্ষেত্রে রয়েছে। এখানে ব্রেকআপ দেওয়া রয়েছে, তোমরা সেটা একবার চেক আউট করে নেবে। ওকে, এইখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে এবং চলবে 29ই সেপ্টেম্বর পর্যন্ত, মানে বেশি দিনের টাইম নেই। 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং 29 সেপ্টেম্বর চলবে। ফার্স্ট ফেজের এক্সামিনেশন অনলাইন অবজেক্টিভ টাইপ হবে, সেটা 13ই অক্টোবর, অলরেডি ডেট পাবলিশড হয়ে গিয়েছে। ফেজ 2 অনলাইন এক্সামিনেশন অবজেক্টিভ প্লাস ডেসক্রাইবড এখানে হবে 17ই নভেম্বর টেন্টেটিভলি। ঠিক আছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অফলাইনের মাধ্যমে এখানে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না। তোমাদের যে স্যালারি থাকছে সেটা হচ্ছে 50,925 টাকা ইন দ্য স্কেল অফ 50, 925 এবং 2500। ঠিক আছে, এবং অ্যাপ্রক্সিমেটলি গ্রস উইল বি অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 88,000, 88,000 টাকা থাকবে তোমাদের মেট্রোপলিটন সেন্টার এবং আদার বেনিফিট কাভারেজ আন্ডার ন্যাশনাল পেনশন এনপিএস গভর্নড বাই পিএফআরডিএ এবং গ্র্যাচুইটি, এলটিএস, মেডিকেল বেনিফিট গ্রুপ, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এগুলোর সঙ্গে থাকছে অ্যাজ পার নর্মস অফ কোম্পানি। ঠিক আছে, তারপর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে তোমাদের মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে or any equivalent qualification recognized as such by central government.
অ্যাটলিস্ট 60% মার্কস তোমাদের থাকতে হবে, এবং SC ST হলে এখানে কি বলছে 55% মার্ক হলেও চলবে। ঠিক আছে। জেনারেল স্পেশালিস্টের ক্ষেত্রে a candidate must possess the minimum qualification as follow. The qualification should be recognized university or any equivalent qualification recognized by the central government. ওকে, এখানে চার্টার অ্যাকাউন্টেন্ট, তারপর এখানে MBA ফাইন্যান্স, PGDM ফাইন্যান্স, MCOM উইথ মিনিমাম 60% মার্কস ফর জেনারেল এবং 55% মার্কস ফর SC STর জন্য রয়েছে ফ্রেন্ডস। ঠিক আছে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 60% মার্কস তোমাদের হলেও হবে এখানে। ওকে, এজ লিমিটের কথা এখানে মিনিমাম 21 ইয়ার্স তোমাদের হতে হবে এবং ম্যাক্সিমাম 30 অ্যাজ অন 1 সেপ্টেম্বর 2024 মধ্যে। যাদের ডেট অফ বার্থ 2 সেপ্টেম্বর 1994 এবং নট আর্লিয়ার দেন 2003। এখানে ডেট অফ বার্থও রয়েছে যাদের 1994-এর 2 সেপ্টেম্বরের ডেট অফ বার্থ রয়েছে তারা, এবং যাদের 1 সেপ্টেম্বর 2003-এর মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ রিল্যাক্সেশন SC STর জন্য এখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকে সেগুলো সেখানে মেনশন রয়েছে ফ্রেন্ডস। আমি আবারও বলছি, আমি শুধু ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বলবো, বাকি সবগুলা ডিটেলস আমাদের টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেটা প্লিজ একবার বিফোর দ্য অ্যাপ্লিকেশন রিড আউট করে নেবে। এখানে তোমাদের এক্সামিনেশনের প্যাটার্ন রয়েছে, কি থাকছে সেটা একবার এখানে দেখে নাও তোমরা। টেস্ট রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে 200 মার্কসের এক্সামিনেশন হবে। ফর জেনারেলিস্ট, স্পেশালিস্টের জন্য এখানে এইগুলো রয়েছে। প্রির জন্য এখানে এই সিলেবাস রয়েছে 100 মার্কসের। ওকে, ইংলিশ এবিলিটি অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মেন্সের জন্য এগুলো রয়েছে। তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখছি আর বিশেষ কিছু রয়েছে কি। অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে, SC ST এবং PWDর জন্য 100 টাকা, এবং বাকি অল আদার দেন SC ST PWDর জন্য 850, এখানে ইনক্লুডিং GST, ইনক্লুসিভ অফ GST। ঠিক আছে। এখানে 850 টাকা বাকি সকলের ক্ষেত্রে রয়েছে, শুধু এখানে SC STদের জন্য 100 টাকা। এটা কিন্তু ভাই অনেক বড় মার্জিন হয়ে গেল, তোমরা দেখতেই পারছো। ব্যাংকের সবগুলা, ব্যাংকিং, ইন্স্যুরেন্স সবগুলার ক্ষেত্রেই SC STদের জন্য এখানে অনেক রিল্যাক্সেশন থাকে, মার্কসেও থাকে, তারপর তোমাদের সিলেকশনের মধ্যেও থাকে, অনেক অন্তর থাকে, এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফির মধ্যেও দেখতে পারছো। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় হবে, এক্সামিনেশন সেন্টার উইল কন্টাক্ট অনলাইন ভেন্যু গিভেন বাই দ্য রেসপেক্টিভ কল লেটার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে কোথায় কোথায় তোমাদের এক্সামিনেশন হচ্ছে। ত্রিপুরার মধ্যে এখানে আগরতলার মধ্যে হচ্ছে, তোমরা দেখে নিতে পারো, এবং যারা ত্রিপুরার বাইরে থেকে অ্যাপ্লিকেশন করছো এখানে আসামের মধ্যে গুয়াহাটিতেও হবে, বাকি সবগুলো স্টেটের মধ্যেই এই এক্সামিনেশনটি হবে। এই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কও দিয়ে দেব, ডাইরেক্টলি সেখান থেকে ক্লিক করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে বিফোর দ্য অ্যাপ্লিকেশন। এই গাইডলাইন্সটি একবার পড়ে নেবে ফ্রেন্ডস। তোমাদের ফটো লাগবে, লেফট আর্ম ইমপ্রেশন লাগবে, সেগুলো সাইজও সেখানে মেনশন রয়েছে, সেটাও তোমরা একবার দেখে নেবে। হ্যান্ডরাইটিং ডিক্লারেশনও রয়েছে, হ্যান্ডরাইটিং ডিক্লারেশনগুলো তোমরা ওইটা লিখে, নিজেদের হাত দিয়ে লিখে সেটাকে স্ক্যান করে আপলোডও করতে হবে। ওকে, আর বিশেষ কিছু নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল অলরেডি বলে দিয়েছি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেখান থেকে রিপ্লাই করব। থ্যাংক ইউ।